আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, এই পাম বাগানের ভিতরে কতগুলো মহিষ, 30-35টার কম হবে না এখানে মহিষ। এই যে এই দিক দিয়ে আছে, ওই যে ওই দিক দিয়েও আছে মহিষ। আর এই মহিষগুলো কিন্তু অনেক বড় বড় একটা। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই মহিষগুলো যেহেতু পাম বাগানে আছে, মহিষগুলো হয়তো বা জঙ্গলে হতে পারে, এটা অনেকে ভাবতে পারেন। আসলে এই মহিষগুলো হলো মালিকানা মহিষ। আমরা যে যে মহিষের গাড়িগুলো চালাই, তো কোনো মহিষ যদি অসুস্থ হয়, তো এখান থেকে একটা মহিষ ধরে আপনার আবার কাজ করি। এটা আমরা ধরি না, যার মহিষ যে মালিক সে নিজেই ধরে, বা আমরা কেউ ধরি না। আর এই মহিষ দিয়ে কিন্তু আপনি সরাসরি কাজ করতে পারবেন না। এই মহিষ ধরে আগে আপনার ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দিয়ে কথা শুনে এরকম পজিশন করতে হয়, কিভাবে কাজ করবে এগুলো সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হয়। দিয়ে যখন ট্রেনিং কাজ করা উপযুক্ত হয়, তখন মনে করেন যে এই মহিষগুলো দিয়ে কাজ করা হয়। আবার অনেক মহিষ আছে যে ট্রেনিং প্রাপ্ত মহিষগুলো এখানে ছেড়ে দেওয়া আছে। বোতল দেখলে সাধারণত কাছে আসে মহিষ, কিন্তু এগুলো আসতেছে না। মহিষগুলো কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা নাই, কেউ চুরি করবেও না। আমরা একটা মহিষ ছুঁয়ে দেওয়ার সাহস করি না, কারণ এই মহিষগুলো হলো মালাইয়ের মহিষও, কিন্তু এখান থেকে চুরি হয় না। তো দূরে চলে গেছে মহিষগুলো। এই একটা ছাইরা দিতেছি, যেটাতে কাজ করতেছি, আবার কাজ করা হচ্ছে। আবার এই যেটার পিছে আর একটা ঘুরতেছে, ওটা চাইতেছে। আয় পাম বাগানে তো আর ঘাসের অভাব নাই। পাম বাগানে কিন্তু ঘাসের অভাব নাই। ঘাস খাইয়া কি মোটা হওয়া হয়েছে। আর এই মহিষগুলো কিন্তু এই যে পাড়ে যে পানিগুলো আছে, এই পানিগুলাই কিন্তু ওরা খায়। ওদের আলাদাভাবে পানি খাওয়াইতে হয় না। বাচ্চা মহিষ কিরকম তাজা। আয়, ওর দল হারিয়ে গেছে, ওর দল খুঁজতেছে, ওই দৌড়াইছে। এই একটা মহিষ যেদিকে যাবে, সব মহিষগুলো একদিকেই যায়। এই যে দেখেন, সবগুলাই পাশাপাশি বসে দাঁড়িয়ে আছে।